অভিজিৎ অনেকদিন হয়েছে যে মাতে কেস পাইতাছি দেখছো টাটা খামুনছে চা খাওয়ানো টাকা ওটা নেই কি করা যায় নতুন কেসও পাইতাছি তা তো ঠিক আছে না পাইলে কি করো? তো মাথার টেনশন ভাই বাঁচতেছো বুঝছো কারণ কেস তো দরকারই। অভিজিৎ কি জানি একটা গন্ধ পাইতেছো বুঝছো তুমি কি সেই গন্ধ পাইতেছো? হ্যাঁ হ্যাঁ পাইতেছি। তুমি কি পাইতেছো? কিছুটা আর কি পাইতেছি মিষ্টিগন্ধ। বৃষ্টি গন্ধ না? তুমি গোসল করছো দিদি? হ্যাঁ। তুমি গোসল করছো? আর কি বলেন স্যার, গোসল না করে থাকতেই পারি না। দেখলেন গন্ধ পেয়েছো আপনার কোথায় আছেন? কথাটা তো না, আমি তো গোসল করে থাকতে পারি না, আমি তো গোসল করি। স্যার আপনি মেয়ে গোসল না করে আমি আমাকে কোন আমার গোসল কিছু করে। হ্যাঁ অভিজিৎ আমি তো আবার 2 মাস পরে একদিন গোসল করি বুঝছো, 2 মাস জায়গা পরে একদিন গোসল করি। আচ্ছা, থাক, সেটা বাদ দাও। আপনি প্রতিদিন মেয়ে গোসল করবেন, গরম পানি করে গোসল করবেন। আর যদি গরম পানি কত কষ্ট হয়, একবার অনেক গরম পানি করে ফ্রিজে রেখে দিবেন, প্রতিদিন লইলে গোসল করবেন। অভিজিৎ তুমি তো এই কথাটা ভালো কোনো খারাপই কইছো, তুমি যে কইছো এই কথাটা তোমার রাখবো। প্রতিদিন গরম পানি কইরা ফ্রিজে রেখে দিমু, পরে এই সিস্টেমটাও আমার করতে হবে। হ্যাঁ অনেক মোতার চাপ দিছে, একটু মুইতাই জঙ্গলে যা। That was legitness. Yeah, it was. Huh? হ্যাঁ, এখানে লাশ পাওয়া গেছে, এখনই সিআইডিতে কল দিতে হবে। হ্যালো অভিজিৎ স্যার, ব্যাটারি গলিতে একটা লাশ পাওয়া গেছে। আচ্ছা হ্যাঁ, এটা কেস আছে। আরে এই সিটির ভিতরে কেস দেখে আর স্যান্ডে পরে ভালো লাগতেছে। আরে মেয়ে কেস নেবে, মার্ডার হয়েছে এখানে। ও মার্ডার হইছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঠিকানা কি তুমি লইছো? হ্যাঁ বলছো। দয়া অভিজিৎ নতুন কেস পাইছি, তাকে আমার গাড়িটা বাই করো। গাড়িটা আমাদের নাই। গাড়ি নাই? তার রিক্সা দিলাম। গাড়ি ভাড়া তো নাই। গাড়ি বারও নাই, ভাইটা তো ভাইকে দিলাম। That was legitness. Yeah, it was. Huh? এটার কথা বলছিল গর্ত থেকে বাইর করি মাইনা ফোনের বিআইপি ও পাবলিক আমার ছোট্ট একটা নাম দিছে সিআইডি কে মার্ডার হয়েছে, কে কোন জায়গায় দেখান তাড়াতাড়ি। এক ছাড় বাড়ান তো, আমি তো এখনো কিছুই বলিনি। মার্ডার কেমনি হয়েছে? আচ্ছা কি আর ছেড়ে ডাকছেন? স্যার মার্ডার হয়েছে। আমার সারা গাড়ি সিস্টেম ধরে বাইন গেল। আর নতুন কেস পাইছি না, আমার টেপা নাই তো টেপা লাগবে মনে করেন। স্যার আছেন? অভিজিৎ এলো প্রমাইছে রে মানে বলছো তুমি? দয়া এলো প্রমাইছে রে মানে বলছো তুমি? না এলো প্রমাইছে না, এরকম মরে গেছে। আরে দেও তো তুই তো আসেনি। স্যার লাশের পকেটে 30 টাকা পাইছি, 30 টাকা দিয়ে 3টা দুধ চা খাবো। সের কি এত চোর এখন জিনিস তো লাশের পকেটের টাকা এর আমি রেখে দিই, পরে কাজে লাগবে না। তোমরা ভালো করে দাও কিন্তু আসেনি। অনেক সুন্দর এসিবি সারা দেখতাছি না, এসিবিটা গেল কই? স্যার টিয়া পেলেন কই? খেতেছেন আর আসিল লাশের পকেটে তো 30 টাকা ছিল, বুঝলাম 3 জনে মিলে 3টা দুধ চা খাবো। হেঁটে গো আচ্ছা তো বাদ দেন না, উদি দুধ দেন। শেষ শেষ 3 জনে কইছি 3টা দুধ চা খাবো, আপনি একলা মেয়ে একটা স্পিড আনা দিবেন। লাস্ট অর্ডার ছিল রাশি বাবা তুমি কি জানা পারছো? আমি কিছু পাই নাই, একটা আছে দিয়া দিছি তো মানে শক্ত আছে যে শীত তাতে আমার তো বেশি তো ঠান্ডা হয়ে গেছে, জমিয়ে গেছে। তুমি তো একটা মোবাইল ছিল, মোবাইল তো কিছু ডকুমেন্টস পাওয়া গেল। লাস্ট বার এমন ছিল ওই মনে তো পূর্বে যাবি আর ওই মনে দেন কেন মোবাইলে তো আমি অভিজিৎ আইডি দিয়ে দিছি। অভিজিৎ তোমরা এই কাজটা করছো আমি তো কোনো ভাবতেই পারিনি। তোমরা চুরির পেপার প্রিন্ট করে লাইছো, তোমরা শিখছো না? চুরি করা তোমরা কে শিখাইছো বলো তো আমারে? কেন আপনি তো শিখেছেন এগুলি, চুরি করা, বাটপারি করা, এইসব 2 নাম্বারের কাজ তো আপনিই করেন। কাজ করেন লাশের কিডনিস ফ্লো যা আছে সব আলাদা করে মানে রাখি দেন, আমি একটু পরে কাস্টমার করে যাচ্ছি। আমি এত যাবো না, কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক যা বেতন 50 আপনার 50 আমার। আপনি কি বলেন, তাদের লোক করেন, রেডি আছে।